Archikar, Archikar. We want justice. Every night, our night. Every night, our night. Every night, our night. Every night, our night. We want justice. 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 Archikar, Archikar. Archikar, Archikar. Archikar, Archikar. जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। होरी चिड़ैया नन्ही सी चिड़िया, अंगना में फिर आजा रे। होरी चिड़ैया सच का सबक सिखाए, जब सच सुन भी ना पाए, सच को ही बोले तो तू नियम कानून बताए। तेरा डर, तेरा प्यार, तेरी वाह, तू ही रख सन साडा हक है तेरा, साडा हक है तेरा, साडा हक है तेरा, साडा हक। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো যেটা হচ্ছে তোমরা জানোই যে এখন যেটা মানে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট খবর, সেটা হচ্ছে এই আরজিকরের ঘটনাটা, যেটা আমারও কিছু বক্তব্য আছে, যার জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। অনেক নেতা অভিনেত্রী সবাই সবাই মোটামুটি এটার বিষয়ে সবাই কথা বলেছে, তোমরা জানো। আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে বিচারটা চাইতে রাস্তায় নামতে হবে কেন? নিজে থেকেই তো দেশে আইন ব্যবস্থা সব আছে, তো বিচারটা হবে না কেন? ঠিকঠাক সঠিক বিচার তো আইন মানে আমরা তো করার কেউ নয়, আমাদেরকে তো করতে বাধ্য করছে। তো এই বাধ্যটা যেন ভবিষ্যতে না হয়। আমাদেরও তো মানে ভয় লাগছে যে এরপর আমাদের মেয়েরাও বড় হচ্ছে, এরকম কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে পড়তে বাইরে যাবে, কি ধরো অফিস যাবে। তখন যদি এই জিনিসটা হয়, তখন আমাদের অবস্থাটা আমি খালি ওই পরিবারের ওখানে রেখেই আমার ভাবতেই মন মানে কেঁপে উঠছে। কাছে সন্তানের দাম 10 লক্ষ, মেয়ে তো আর ফিরে আসবে না, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন। বাবা মাকে বলছেন বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা। ভেরি সরি, এইটা চাই না। মুখ্যমন্ত্রী মেয়র হতো তাহলে কি করতেন উনি? কি করতেন? টাকা দিতেন? আমরা 10 কোটি টাকা দেবো, যারা তুলে ওর ভাইপোর মেয়েকে যদি কেউ এরকম করে, আমরা জনগণ মিলে 10 কোটি টাকা চাঁদা তুলবে। তো গাইস, দেখতে পেলে যে আমাদের মেয়েদের যদি কোনোদিন কিছু হয়, তার দাম হচ্ছে 10 লাখ টাকা। যদিও এই ক্লিপটা আমি পুরো শুনিনি, বাট এটাও মানে কোনো রকমভাবেই বিচার বিবেচযোগ্য নয় যে একটা মেয়ের দাম 10 লাখ টাকা। এটাও হতে পারে? আপনারাই বললেন আপনাদের মেয়েদের দাম কি 10 লাখ টাকা? আশ্চর্য, টাকার অঙ্ক আসছে কেন? এরপর আমি যেগুলো দেখাবো ক্লিপগুলো, এগুলো হচ্ছে সবই সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব থেকে। তো তোমরা দেখো মানে কতটা মর্মান্তিক হলে মানে এইরকম ঘটনাগুলো হতে পারে। জমির সাথে দেখা হয়, আমাদের প্রায় ঘন্টা ধরে কথা হয়, তখন তার কিছুক্ষণ আগেই পোস্টমর্টম রিপোর্টটা তারা হাতে। এটা শুধুমাত্র মানে যৌন লালসা থেকে হয়নি, তার সাথে অন্য কোনো রাগ রোষ তার প্রতি ছিল না হলে এত নৃশংস ভাবে তার আঘাত, এত শরীরটাকে ক্ষত বিক্ষত করা, ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব নয়। মেয়েটি সর্বাঙ্গ রক্তাক্ত, মানে তার যদি মুখ দেখেন, মানে পা থেকে মাথা অবধি সর্বাঙ্গে তার রক্তপাত, নানা ধরনের আঘাত, এবং যেটা হচ্ছে তার মুখ, দুই চোখ রক্তে মানে রক্তে ভর্তি, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। তার চশমা পড়েছিল, সম্ভবত চশমাটা জোর করে ভাঙা হয়েছে, এবং দর্শক এবং পুলিশে জোর করে ভেঙেছে, সেটা হয়তো কাজটা ঢুকে থাকতে পারে।
তার দুই গালে, দুই ঠোঁটে, নাকে, বিভিন্ন জায়গায়, চোয়ালের নিচে, গলায়, কোথায় আঘাত করে এবং যে কাঁধের নিচে, হাঁটুতে, গোড়ালিতে, সমস্ত জায়গায়, আঙুলে, তার নখগুলো থেকে রক্ত বেরোচ্ছিল। হয়তো সেটা দর্শক হাত থেকে সে নিজে বাঁচার জন্য তাকে, এটা খুব স্বাভাবিক প্রতিবর্তন ক্রিয়া, যে তাকে তাকে আসতে খামছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তার হয়তো রক্ত লেগেছিল, সেটা নিশ্চয়ই টেস্ট হলে বোঝা যায়, ল্যাবরেটরি টেস্ট হলে পরে বোঝা যাবে। শরীর ডিসেকশন করে যা দেখা গেছে, মাথার খুলির নিচে, মাথার দুই পাশে, সামনে, পিছনে অজস্র জায়গায় রক্তপাত, রক্ত জমাট বেঁধে আছে। হেমারেজ মানে হচ্ছে যে মাথার খুলির যে চামড়া সেটা কাটার পরে সেটা দেখা গেছে। এছাড়াও তার গোপনাঙ্গে হচ্ছে যে প্রাইভেট পার্টস যেটা আমরা বলি, সেখানে হচ্ছে যে সেখানেও আঘাত এবং হচ্ছে যে সেখানেও রক্তাক্ত। যখন পোস্টমর্টম হয়েছে প্রায় মানে মৃত্যুর প্রায় 12 ঘন্টা পরে পোস্টমর্টম হয়েছে, তখন সেখান থেকে মানে রক্ত গড়িয়ে পড়ছে, তার চিহ্ন পাওয়া গেছে। এবং যে নমুনাগুলি কালেক্ট করেছেন ফরেনসিক এক্সপার্টরা, যেগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পরে পাঠানো হয়েছে, তার মধ্যে যেমন ঠোঁট থেকে সোয়াব নেওয়া হয়েছে, দুই নিপলস থেকে সোয়াব নেওয়া হয়েছে, অ্যানাল সোয়াব, ভ্যাজিনাল সোয়াব, তার সাথে জরির ভিতর থেকে যে সাদা তরল তারা পেয়েছে তার প্রায় 150 গ্রামেরও বেশি, 151 গ্রাম স্পেসিফিক এই যে ওজন। বুঝতে পারলে বন্ধুরা যে কতটা মানে কষ্ট পেয়ে তাকে মরতে হয়েছে। কেন মরতে হয়েছে, কিসের জন্য, এখনো সেটা জানা যায়নি। যে ও কিছু জেনে গেছিল না কি, তা তো জানা যায়নি। কিন্তু যেটা করেছে, যাই হোক, যেরকমই হোক, এটা কিন্তু একদম উচিত হয়নি। মানে আমার মতে বলে দোষীকে ফাঁসি নয়, ফাঁসির থেকেও মানে কঠোর শাস্তি, যেগুলো পুরোনো যুগে হতো। আমার মতে বলে একমাত্র অন্য কোনো জায়গায় রেপিস্টদের এইরকম শাস্তি মানে সরকার ব্যবস্থা নিক নতুন করে নিয়মে। আর এই আন্দোলন করে নয়, সরকারকে নিজে থেকে স্টেপ নিতে হবে। আর টাকা দিয়ে নয়, টাকা ছাড়া অন্য কোনোভাবে, যেটা ওনার ফ্যামিলি চাইছে সেইভাবে মেটাতে হবে। সাধারণ মানুষের ঢল যেভাবে নেমেছে, এবং এটা শুধু কলকাতায় নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, এবং লন্ডন, অ্যাটলান্টা, USA। আমি কারোর হয়ে বলতে আসিনি, আমি বলতে চাইছি না সব মেয়েরা ভালো, সব ছেলেরা ভালো, কিন্তু যারা মানে রেপিস্ট, তাদের আলাদা রকমভাবে শাস্তি হওয়া দরকার। যেই শাস্তিটা খুব ভয়াবহ হোক, যাতে এই ক্রাইমটা না বাড়ে। কেন, দোষ করে শাস্তি না পেলে সেই ক্রাইমটা দেখবে অন্য লোক বাড়বে, এই করতে জিনিসটা বাড়তেই থাকবে, তার আমাদের তত সুরক্ষা কমতে থাকবে। আর আমরাই বা বারবার ভিকটিম হব কেন, কিসের জন্য? শুধুমাত্র আমরা মেয়ে বলে? এইটা তো হতে পারে না। আজ হসপিটাল হচ্ছে, কালকে ঘরে হবে, পরশু রাস্তায় হবে, কোন দিন স্কুলে হবে, কোন দিন কলেজে হবে, কোন দিন ট্রেনে হবে, কোন দিন বাসে হবে। এইটা তো ঠিক নয়। কেন মানে সব জায়গাতেই শুধু ওইখানে বলে রেপ, অনেক রকমভাবে চোখ দিয়েও রেপ করা যায়। বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এইসব নয়। আমরা চাই মেয়েরা যাতে মাথা উঁচু করে বাঁচুক, টাকা পয়সা কম হলেও হবে, সম্মানটা বড় কথা। সেটা ঘরেই হোক, বাইরেই হোক, কাজের জায়গায় হোক, সব জায়গায়। মেয়েদেরকে দাবি রেখে রেখে আজ হচ্ছে এই অবস্থা। মেয়েরা উঠতে চেষ্টা করলেই তাদের এরকম করে দেওয়া হয়। একটা মেয়েকে কতটা নৃশংসভাবে খুন করলে নখ, চোখ সব দিক দিয়ে ব্লিডিং হয়, ভাবা যায়? আজ আমারও মেয়ে আছে, কি ভরসায় বাইরে পাঠাবো? কার ভরসায় বলুন? আপনারা সিকিউরিটি দিতে পারবেন আলাদা কথা, শাস্তিটা তো দিতে পারবেন। শাস্তির ব্যবস্থাটা তো করুন, এমন শাস্তি দেওয়া হোক, আর নাহলে জনগণের হাতে তুলে দিন, বিচার হোক, ভোটিং হোক, যে কিভাবে
আমরা কিচ্ছু চাই না, চাই হচ্ছে দুটো জিনিস, একটা সম্মান আর একটা হচ্ছে জাস্টিস, যেটা আমরা পেয়েই ছাড়বো। আশা করি সরকার আমাদের সহায়তা করবেন। আর শুধু ওনার বলে নয়, এটা কোনো গরিব মেয়ে হলেও হতো। আর আমি ওনাকে দেখিও নি, জানিও না, কিন্তু ওনার ভিডিওগুলো দেখে আর করে মানে নিজের চোখ দিয়ে জল বেরিয়ে আছে। কন্টিনিউ রান্না করছি, কাজ করছি, মাথায় ওটা ঘুরছে। মেয়ে যখন ঘুমোচ্ছি, মেয়ের মুখের দিকে তাকিয়ে মানে বুকটা হু হু করে উঠছে যে যেখানে যাবে কোনোদিন এরকম হয়ে যাবে না তো। আমার এটাই হচ্ছে চিন্তা। আর একটা কথা, নেট পরিষেবা বন্ধ করে, ঠিক আছে, রাত্রির 10টার পর থেকে নেট সেবা বন্ধ করে দিয়ে, ইন্টারনেট অচল করে দিয়ে, জিওর পরিষেবা বন্ধ করে দিয়ে, এটা জাস্টিসটাকে রোকা কি সম্ভব? আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। উই ওয়ান্ট জাস্টিস। আমরা অবলা হয়ে নয়, আমরা ঝাঁসির রানী হয়ে বাঁচব।